কিন্তু আসলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই জন্য সব কিছুর মূলে ইখলাস। ইখলাস না থাকলে সব বরবাদ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 জন ব্যক্তির বিচারের কথা হাদিসের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস। 3 জন ব্যক্তির প্রথম বিচার। এদের মধ্যে প্রথমে আনা হবে বড় বড় আলেমদেরকে। এনে জিজ্ঞাসা করা হবে, তুমি তো অনেক এলেম শিখছ, তোমাকে আমি অনেক এলেম দিয়েছিলাম, কি করছো? বলবে যে আল্লাহ, এই এলেম দিয়ে আমি কত দাওয়াতের কাজ করছি, কত কাজ করছি, তারপরে আমি বিশাল বিশাল মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ আবার মাহফিলে এসে গেছে, দাওয়াত দিয়ে ফেলছি, অনেক কাজ করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আসলে তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই। তোমাকে মানুষ আল্লামা বলবে, নামের আগে আল্লামা। বাংলাদেশের সব আল্লামা, এই তোমার নামের আগে আল্লামা হবে, তোমার সবাই বিশাল বিশাল বক্তা বলবে, আর তুমি 1,20,000 টাকা কন্ট্যাক্ট করবা। এই উদ্দেশ্যেই তুমি মাহফিল ওয়াজ করছো। আসলে এলেম দেওয়ার জন্য, মানুষকে এলেম শেখানোর জন্য বা দাওয়া ইলাল্লাহর জন্য তুমি করো নাই। এদেরকে ইখলাসের কারণে, ইখলাস না থাকার কারণে এদের জীবনের সমস্ত কাজ বাতিল। আল্লাহ পাক এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক এরপরে শহীদদেরকে ডাকবেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তারাও ইখলাস না থাকার কারণে তাদেরকে মানুষ মুজাহিদ বলবে, গাজী বলবে, শহীদ বলবে, এসব উদ্দেশ্যে জিহাদ করছে। এরা শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাবে। কারণ কি? ইখলাস ছিল না। আর বড় বড় দানশীল, এদেরকেও আল্লাহ ডাকবেন। এরা দান করছে, কোটি কোটি টাকা, অসংখ্য টাকা দান করছে, মানুষকে সহযোগিতা করছে, কিন্তু ইখলাস ছিল না। এই কারণে আল্লাহ পাক এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে ইখলাস যদি না থাকে যে কোনো কাজে, যে কোনো আমলে, সেই আমল যত বিশাল হোক না কেন, সেটা আমার নাজাতের জন্য কোনো কাজ করবে না। এই কারণে প্রথম দার্স শুরু এখানে ইখলাস দিয়ে। এখানে প্রথম দার্সটার মধ্যে লেখা হয়েছে ফাইনাল ইখলাস হুয়া হাকিকাতুদ দ্বীন। ইখলাস হলো দ্বীনের হাকিকত, মানে দ্বীনের বাস্তবতা, দ্বীনের নমুনা হলো ইখলাস। ওয়া মিফতাহু দাওয়াতুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের চাবি ইখলাস। মানে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষকে ইখলাসের সাথে ইবাদত করার দাওয়াত দিয়েছেন। যেমন সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। এখানে আল্লাহ পাক আহলে কিতাবদের কথা বলছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। হুনাফা মানে একনিষ্ঠভাবে, মুখলিসিন মানে ইখলাসের সাথে পরিপূর্ণ মুখলেস হয়ে, লাহুদ্দিন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে নির্দিষ্ট করে একনিষ্ঠভাবে যেন আল্লাহর গোলামি করে। অর্থাৎ তাদের ইবাদতের মধ্যে যেন কোনো ধরনের শিরিক মিশ্রিত না থাকে। ইখলাসের বিপরীত শিরিক। তাওহীদের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো ইখলাস। সূরাতুল ইখলাস আছে না কোরআনে কারিমে? কোনটা? এর ভিতরে কিন্তু ইখলাস শব্দটা আছে নাই, কিন্তু সূরার নাম কি? সূরা আল ইখলাস। এই সূরার আরেক নাম সূরা আত-তাওহীদ। সূরা আল ইখলাসের আরেক নাম সূরা আত-তাওহীদ। এটা হলো তাওহীদের সূরা, কিন্তু এটার নাম রাখা হয়েছে সূরা আল ইখলাস। অর্থাৎ তাওহীদের আরেক শব্দ হলো ইখলাস। তাওহীদের আরো অনেকগুলো শব্দ আছে, তো তন্মধ্যে একটা হলো ইখলাস। তাহলে ইখলাস কিসের বিপরীত? শিরকের বিপরীত। যখনই ইখলাস নষ্ট হবে তখন শিরিক অনুপ্রবেশ করবে। কেমনে অনুপ্রবেশ করবে? প্রথমত ইখলাস নষ্ট করে হাওয়া।
ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া বুঝেন তো? হ্যাঁ, মানে হাওয়ার ইত্তেবা করা, হাওয়ার অনুসরণ করা। হাওয়াটা কি? হাওয়া মানে মন, প্রবৃত্তি মানে কি? মন। মানে মন যা চায়, মনের ইচ্ছা, মনের খুশির অনুসরণ করা, এটার নাম ইত্তেবাউল হাওয়া। জান্নাতে যাইতে হইলে গুরুত্বপূর্ণ একটি শর্ত হইল হাওয়ার অনুসরণ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জান্নাতের সুসংবাদ দিবেন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, জান্নাত পাইতে হইলে নফসকে হাওয়ার অনুসরণ থেকে দূরে রাখতে হবে। মানে মন যা চায় তা করা যাবে না। তাহলে হাওয়ার অনুসরণ করবেন না, অনুসরণ করবেন কিসের? হয় নাই, ওহির ইত্তেবা করবেন। ইত্তেবা করবেন কিসের? ওহির। কোরআনে কারিমে অনেক আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। মানে অনুসরণ করুন আপনার রবের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, ওহির ইত্তেবা করেন। তো পৃথিবীতে মানুষ দুইটার ইত্তেবা করে, হয় ইত্তেবাউল ওহী অথবা ইত্তেবাউল হাওয়া। কেউ হাওয়ার পূজারি, কেউ ওহির পূজারি। কেউ ওহির বাহিরে কোনো ইবাদত করে না, কোনো কাজ করে না, ওহির মতো চলে। ওহি যা করতে বলে, ওহি মানে কি? কোরআনে কারিম এবং সহিহ হাদিস। এটা যা করতে বলে তা করে, যা মানা করছে তা করে না। এক শ্রেণী ওহির ইত্তেবা করে, আরেক শ্রেণীর মানুষ হাওয়ার ইত্তেবা করে। তো হাওয়ার ইত্তেবা করাটা শিরিক। হাওয়ার ইত্তেবা করাটা কি? কেমনে শিরিক হইল? আপনি ওই আল্লাহর গোলামের সাথে হাওয়াটাকেও মাবুদ বানাইছেন। বুঝে আসছে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি ওই লোকটাকে দেখেছেন যেই লোকটা তার হাওয়াকে তার মাবুদ বানাই নিছে? তাহলে হাওয়াও মাবুদ হয়ে যায়, মনও কি হয়ে যায়? মাবুদ হয়ে যায়। যারা হাওয়ার অনুসরণ করে তাদের মাবুদ হয়ে যায় হাওয়া। তাহলে হাওয়াও একটা মাবুদের নাম। হাওয়াও কিসের নাম? তো ওইটা হলো বাতিল মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো দেখি? না, আরবিতে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলবেন আরবিতে। এইদিকের বাইরা কিছু বলে নাই, রাগ করছেন মনে হয়। এইদিকে বলিয়েন না, দেখে এইদিকে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা। তো এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই শিখেন নাই, তো শিখলামটা কি আমরা? তাহলে এতদিন এখানে কি দার্স হয় মসজিদে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচাইতে প্রথম শ্রেণীর বড় বড় আলেমেরা এখানে দার্স দেন। আমি না ছোট মানুষ দার্স দিই। এখানে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ আজকে সারাদিন দার্স দিছে। এই মসজিদের মুসল্লির সে সৌভাগ্যবান আমি কই যে বাংলাদেশে না, পৃথিবীতে মনে হয় নাই। এরা প্রতিদিন, প্রতি শুক্রবারে, বিভিন্ন দিনে মাশাআল্লাহ বিশাল বিশাল শাইখদের দার্স পান। তাহলে আপনারা তো বলার আগেই বাইরিব, ঠোঁটস্থ সব। এরকম হবার কথা না। স্টুডেন্ট গুলা কি আমাকে দুর্বল হইবেন? ওস্তাদ সবল হইলে স্টুডেন্ট দুর্বল হয় কেমনে? তাহলে ওস্তাদের দুর্বলতা, ওস্তাদ শিখাইতে পারে নাই। তাহলে মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কালেমার সঠিক অর্থ না। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে, অনেক আছে, কিন্তু এগুলো সব বাতিল মাবুদ। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র সত্য মাবুদ, হক মাবুদ। তা এখন হলো আপনি হক মাবুদ চিনতে হলে বাতিল চিনতে হইব।
যে লোক রাত চিনে না এই লোকের আপনি কোনোদিন দিন চিনাইতে পারবেন না। রাতে বুঝে না কোনটা রাত কোনটা দিন, তার কাছে দোনোটাই সমান। তো এই লোকের দিন বুঝাইতে পারবেন বা রাত বুঝাইতে পারবেন? রাত চিনতে হলে দিন চিনা লাগবো, দিন চিনতে হলে রাত চিনতে হবে, তাহলে না বুঝবে। বিপরীতটা না চিনলে কেউ কোনোদিন সঠিকটা চিনতে পারবে না। বিপরীতটা চিনলে সহজে আপনি সঠিকটা চিনতে পারবেন। তো এখন আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমার আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তা এখন আপনারা একজন প্রশ্ন করবে, ঠিক আছে তোমার আল্লাহ সত্য মাবুদ, তো বাতিল মিথ্যা মাবুদ কোনটা চিনাই দাও, দেখাই দাও। তো আপনি মিথ্যাগুলা দেখাই দিতে হবে না বাতিলগুলা? তো দেখান তো দেখি আপনারা কয়টা দেখাইতে পারেন। তো যা আছে কি কি, খালি যা আছে কইলে হইব না, নাম ধরে ধরে বলে দিতে হবে যে এটা বাতিল মাবুদ, এটা বাতিল মাবুদ, এটা বাতিল মাবুদ। দাওয়াতের নিয়ম হয়েছে এটা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে দেখেন যে লোকেরা সবাই তারকা পূজারি, তারকা উঠছে আকাশে, সবাই কইতেছে আমাদের রব এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন এগুলার ধরাই দিতে হইব। তো কেমনে ধরাইতে হইব? কতক্ষণ পরে আস্তে আস্তে তারকাগুলা ডুবে যাইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের এমন রব, যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, তো যে নিজেকে ধরে রাখতে পারে না কি তোমাদেরকে লালন পালন করবো? এটা রব হয় কেমনে? কতক্ষণ পরে চাঁদ উঠছে, চাঁদের পূজারীরা কয় দেখো আমাদের রব আসে গেছে। এখন চাঁদও কতক্ষণ পরে ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা ডুবে যায় এটা রব হইতে পারে না, এটা নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে নাই। কতক্ষণ পরে সূর্য উঠছে, সূর্য পূজারীরা কয় হাজা রব্বি হাজা আকবার, কয় এটা হচ্ছে বড় রব আর নাই, সবচেয়ে বড় রব এসে গেছে। এটাও কতক্ষণ পরে ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যত বড় রবেই হোক না কেন, যেটা ডুবে যায় এটা কোনোদিন রব হইতে। তো এইভাবে আপনি হাতে কলমে ধরাই ধরা দিতে হইব। এখন আপনার কাছে জানতে চাইলো, আচ্ছা ঠিক আছে তোমার আল্লাহ সত্য রব, হক মাবুদ, তো বাতিল মাবুদ কোনটা কোনটা দেখাই দাও। তো দেখাই দিতে হবে না? এক নম্বরে দেখাই দিতে হইব হাওয়া। বাতিল মাবুদ কি? হাওয়া। কিন্তু এই মাবুদের পূজারি হয়ে অসংখ্য মানুষ বসে রয়েছে, মানে এমনি নামে মুসলিম কিন্তু আসলে হাওয়ার পূজারি, হাওয়ার অনুসারী, সে মুশরিক। আল্লাহ পাক নিজে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে এখানে আল্লাহ পাক মুশরিকদেরকে বলছেন যে আপনি কি ওই লোকটাকে দেখছেন যে লোকটা হাওয়াকে তার মাবুদ বানায় নিছে? তা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানানো তো শিরিক। এখানে হাওয়াকে আল্লাহ মাবুদ বলছেন, তাহলে হাওয়াও মাবুদ হয়ে যাইতে পারে। তারপরে বাতিল মাবুদ কি? খাজা বাবা বাতিল মাবুদ, কারণ অসংখ্য মানুষ তাকে মাবুদ বানায় নিছে, বানাইছে না? কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারেতে। যারা এই আকীদা পোষণ করে তাদের মাবুদ খাজা বাবা, তারা শিরিক করছে। বাতিল মাবুদ নেওয়ার কারণে তারা কি করছে? শিরিক করছে। আরেকজন কয় না আমার মাবুদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে কি বানাইছে? মাবুদ বানাইছে। যদি কেউ ধরেন বিপদে আপদে পড়ে ডাক দিছে ইয়া গাউসুল আজম, তার অর্থ কি? সে গাউসুল আজমকে আব্দুল কাদের জিলানীকে কি বানাইছে? মাবুদ বানাইছে। সে শিরিক করছে, আল্লাহ ছাড়া আরেকজন মাবুদ বানাইছে। এইভাবে কেউ কেউ গাছকে মাবুদ বানাইছে, কেউ কেউ পাথরকে মাবুদ বানাইছে, কেউ কেউ কুমিরকে মাবুদ বানাইছে, কেউ কেউ গজার মাছকে মাবুদ বানাইছে, কেউ কেউ শোল মাছকে মাবুদ বানাইছে, কেউ আগুনকে মাবুদ বানাইছে। কত বাতিল মাবুদ জমিনে, এখনো হাজারো বাতিল মাবুদ আছে। তাহলে আপনি যখন হক মাবুদের কথা বলবেন, পাশাপাশি বাতিল মাবুদ কোনগুলো সেগুলোও চিনতে হবে। বাতিল মাবুদ না চিনলে আল্লাহ যে হক এটা আপনার সহজে বোঝা যাবে না। তা আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করবে। তো ইখলাসের বিপরীত হলো শিরক। শিরিক করলে ইখলাস থাকে না। এজন্য রিয়াটাও শিরিক। রিয়াটা লোক দেখানো, এটাও শিরকে খাফি, গোপন শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার উম্মতের জন্য মাসিহে দাজ্জালের ফিতনা চাইতেও আরো বেশি ভয় করি গোপন শিরিক।
এই রিয়া। এজন্য দেখবেন এখন মানুষ রিয়া ছাড়া কিছু করতে পারে না। এই 10 টাকা দিব, এটাও মানুষের দেখানো ছাড়া দিতে পারে না। আমি সব জায়গায় বলি যে উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিলে গেছি, তো এখন আমাকে বসায় রাখি, পাশে একজন বিশাল এক লিস্ট নিয়ে আপনার ঘোষণা দিচ্ছে, মাকে মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে, অমুক ভাই 20 টাকা, অমুক ভাই 50 টাকা, অমুক ভাই 100 টাকা, এইভাবে ভাই সিরিয়াল পড়ে যাইতেছে। তা আমি বললাম যে ভাই এইটা পড়ে সময় নষ্ট করার দরকারটা কি? 10 টাকা 20 টাকা 50 টাকা দিছে, আল্লাহ তো দেখছে, আল্লাহ সন্তুষ্টির জন্য দিছে, আল্লাহ দেখছে, এটা মাকে আবার শোনাইতে হইব কেন? তা আমাকে ইমাম সাহেব বললো যে শায়েখ আপনি তো চলে যাবেন একটু পরে, কিন্তু আমি যদি মাইকে এটা না বলি কালকে কিন্তু আমার খবর আছে। এই এলাকায় যে 10 টাকা দিছে সেও আসে গেব যে আমি 10 টাকা দিলাম, আমার নাম মাইকে বলা হইল না কেন? মানে মানুষকে শোনানো ছাড়া 10 টাকাও দিতে পারে না। মানে রিয়া এমন ভাবে গ্রাস করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিহে দাজ্জালের ফিতনা চাইতেও উম্মতের জন্য আশঙ্কা করছেন বেশি রিয়া। এজন্য দেখবেন মানুষ এখন রিয়া ছাড়া, যে তাহাজ্জুদ পড়ে এই লোকের সাথে আপনি কথা বলে দেখিয়েন, খালি আপনারে তাহাজ্জুদের গল্প করব। সে যে রাত্রে উঠছে কবে যে হুজুর শায়েখ আমি তো রাত্রে 3টা বাজে উঠিছে আর ঘুমাই না। মানে যে তাহাজ্জুদ পড়ে খালি আপনারে শোনাইব, মানে আপনি যাতে মনে করেন যে উনি খুব বুজুর্গ মানুষ, উনি তাহাজ্জুদ পড়ে। তারপরে আমার ওই যে নবদার ওখানে এক মুসল্লি আছে, ওনার সাথে দেখা হইলে অনেকদিন পর পর দেখা হইতো, দেখা হইলে কইতো যে ইমাম সাহেব এই যে 5ম বার হজে গেছিলাম যে এমন আপনার মিনাতে বৃষ্টি আসছিল, নিচে আর থাকতে পারিনি, আমরা সব পাহাড়ের উপরে উঠে গেছি, সব ডুবে গেছে। তো 5ম বারের গল্প, মানে উনি 5 বার হজ করছে এটা বুঝাই দিছে আমাকে। আরেকদিন দেখা হইলে ইমাম সাহেব 7ম বার যে হজে গেছিলাম, আপনার এমন ছাপাছাপি ইয়ার ওখানে কত মানুষ যে মারা গেছে আমার সামনে, মানে এবার 7ম বার একটা শুনে গেছে। মানে এইভাবে উনি যে হজ করছে এতবার, এইটা একজনের সাথে একবারের গল্প করব, মানে মানুষ যাতে বুঝে যে উনি অনেকবারের হাজি। এরকম দেখবেন যে যে আমল করে মানুষকে শোনানো, মানুষকে দেখানো, এইটার প্রবণতা মারাত্মক আকার ধারণ করছে। কেউ এখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে না জানায় দান করবে এটা পারে না, বা না জানায় কোনো আমল করবে এটা পারে না। রিয়ার প্রবণতা এত বেশি, এই জন্য এটা মাসিহে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। আচ্ছা, এরপরে আসি আমরা এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে ফদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ বলছেন, তার একটা কাউল এখানে আনা হয়েছে যে যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে 2টা জিনিস লাগবে। তিনি বলছেন ইন্নাল আমল ইজা কানা খালিসান ওয়ালাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। আমলটা হইছে খালেস নিয়তে, কিন্তু আমলটা সঠিক হয় নাই, এটাও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন দেখবেন একটা লোকে একটা খাসি মান্নত করছে যে এবার ওরসে দিব, তাই ইখলাসের সাথেই সে নিয়ত করছে, তার নিয়তে ভেজাল নাই, কিন্তু সে কাজটা করে বসে রয়েছে শিরকি কাজ, কাজটা সঠিক হয় নাই, কিন্তু নিয়ত ঠিক আছে। এই জন্য দেখবেন যত শিরিককারী আছে, যত বেদাতকারী আছে, তার নিয়তটা খুব সুন্দর, সে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে। অনেক লোক আছে দেখবেন ঈদে মিলাদুন্নবী আসলে অনেক টাকা খরচ করে। একজন শিল্পপতি আছে কোটি কোটি টাকা খরচ করে, বুঝছেন, তা কোটি কোটি টাকা ঈদে মিলাদুন্নবী আসলে তার এই কোটি কোটি টাকা বেদাতের কাজে, শিরকের কাজে ব্যবহার হয়। তো এই লোকটা ধরেন যে টাকা দিচ্ছে, সে দেওয়ার সময় কিন্তু খুব ইখলাসের সাথে দিচ্ছে, সে মনে করতেছে আমার নবীর জন্মদিনে দিচ্ছি, এর থেকে আর ভালো কি হইতে পারে, জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করতেছে। এই যে বিভিন্ন জায়গায় জষ্টে জুলুস বাহির করে, এগুলো টাকা পয়সা পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনে। বাংলাদেশে এত অভাব, পাকিস্তানের হুজুর, পাকিস্তানি মুরগির দাম কম বাংলাদেশে, দেখেন দেশি মুরগির দাম বেশি না?
পাকিস্তানি মুরগির কিন্তু দাম কম, কিন্তু ধর্মের ক্ষেত্রে মানুষ বাংলাদেশি হুজুর বাদ দিই ওই পাকিস্তানি হুজুর নিয়ে আসে। দেখছেন না, বিশেষ করে ঈদে রবিউল আউয়াল মাস আসলে পাকিস্তানি হুজুরদের আনাগোনা বাংলাদেশে বাড়ি যায়, এবং তারা নাকি আওলাদে রসুল। তা আওলাদে রসুল হলে মদিনা যায়, জশ্নে জুলুস বাইর করুক না কি? বাংলাদেশে আসি, চট্টগ্রাম নগরীতে বাইর করার দরকার কি? সে মদিনা চলে যাক, দলবল নিয়ে সবাই মদিনা যায়, একটা জশ্নে জুলুস বাইর করে ফেলুক, বা মক্কা মুকাররমা রাসূলের জন্ম যেখানে, সেখানে যাই সে জশ্নে জুলুস বাইর করুক। রাসূলের জন্মদিনে তারে ফুলের মালা দিয়ে মনে হচ্ছে তার জন্মদিন, তার বার্থডে। গাড়ির মধ্যে দেখবেন তারে ফুলের মালা দিই, একেবারে মানে তার বার্থডে পালন করতেছে। তো এখন যে কথাটা বলছিলাম, যে এখানে ফদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ বলছেন আমল করছে খালেস নিয়তে, কিন্তু আমলটা সঠিক হয় নাই, লাম ইউকবাল, এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আবার আমল সঠিক করছে কিন্তু ইখলাস হয় নাই, আমলটা পুরোপুরি সুন্নত পদ্ধতিতে করছে সব, কিন্তু আমলের মধ্যে ইখলাস ছিল না, লাম ইউকবাল, এই আমলটাও কবুল হবে না। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হইতে হলে দুটা জিনিস লাগবে, খালেসান ওয়া সাওয়াবান, মানে খালেসও হইতে হবে, সঠিকও হইতে হবে। তো খালেসটা কি? আইয়াকুনা লিল্লাহ, ইখলাস হলো কাজটা হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর সঠিকটা কি? আইয়াকুনা আলা সুন্নাহ, সঠিক মানে সুন্নত অনুযায়ী হইতে হবে। আমলটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা মাপার মানদণ্ড কি? সুন্নাহ। সুন্নতের আলোকে হইলে বুঝতে হবে আমলটা সঠিক হয়েছে, সুন্নতের বাহিরে হইলে এটা যত সুন্দরে মনে হোক, দেখতে যত ভালো মনে হোক, যত সুন্দর মনে হোক, না আমলটা সঠিক হয় নাই। তাহলে বোঝা গেল একটা আমলের মধ্যে কবুলিয়তের জন্য দুটা জিনিস শর্ত, একটা শর্ত ইখলাস আর একটা শর্ত সুন্নাহ। ইখলাস হলো আইয়াকুনা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ইখলাস। আর সাওয়াবান হলো আইয়াকুনা আলা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমলটা হওয়া। এই কারণে আল্লাহ পাক সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই যেন আমলে সালেহ বেশি বেশি করে। রবের সাক্ষাৎ চায়, জান্নাত চায়, কিন্তু আমল করে না, এরকম মানুষও কিন্তু আছে। বিয়ে করে নাই, এমনি সন্তান চায়। এখন আল্লাহর সাক্ষাৎ চায় কিন্তু আমল করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকগুলা দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সে দুনিয়াতে তার হাওয়ার অনুসরণ করে, হাওয়ার গোলাম হয়ে চলে, কিন্তু আল্লাহর কাছে আশা করে বসে থাকে। এরকম লোকগুলা হলো আল আজিজ, সবচেয়ে হতভাগা, নির্বোধ, বোকা। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাইলে, সাক্ষাৎ করতে চাইলে ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে আমলে সালেহ করো। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আমল করে, কিন্তু আমলটা করে কিসের সাথে? শিরিক মিশ্রিত, শিরকের সাথে আমল করে। এরকম করলে রবের সাক্ষাৎ পাওয়া যাবে না। বাংলাদেশে দেখবেন মাজারের খাদেম আছে, আছে না? মরা মানুষের খাদেম থাকে, এক আজব দেশ। জিন্দা মানুষের খাদেম থাকার কথা, মানুষ মারা গেছে, তার খাদেমের দরকার আছে কি? দরকার আছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম আছে?
আসেনি? কোনোদিন শুনছেন যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম? এই পরিচয় কোনোদিন শুনছেন কারো? শুনছেন মনে, আপনারা চুপ করে দিয়েছেন, বোঝা যায় শুন কে শুনছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খেদমত লাগে না। সাহাবায়ে কেরামের কবরের খাদেম, আমি আবু বকরের মাজারের খাদেম, এটা শুনছেন কোনোদিন? আমি ওমর ইবনে খাত্তাবের কবরের খাদেম, আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের খাদেম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের খাদেম, এরকম শুনছেন? তাহলে সারা দুনিয়ার যত ওলিয়া উলিয়া আছে সবগুলারে একসাথে মিলাইলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা সাহাবায়ে কেরামেরা যেই রাস্তায় হেঁটে যাইতেন, তাদের পায়ের ধুলা না, তাদের গোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা লাগতো সেই ধুলার মর্যাদা সমানও হবে না। এটা আমার কথা না, এটা অনেক বড় বড় সালাফদের কথা। তারা বলছেন যে সাহাবায়ে কেরাম যে গোড়ার উপরে যেতেন চড়তেন, সেই গোড়ার খুরের সাথে যে ধুলাবালি লাগে, এই ধুলাবালির মর্যাদা একজন তাবেঈর মর্যাদা চাইতে বেশি। সাহাবী আর তাবেঈ, তা এবার এর পরে যারা তাবেঈনের পরে যারা এইরকম যদি আল্লাহর ওলি যা আছে সবগুলারে একত্রিত করলে ওনাদের পায়ের ওই গোড়ার পায়ের ধুলার সমানও হবে না। তো সেই সকল মাজারের সেই সকল ওলির দেখবেন খাদেম আছে, মারা যাওয়ার পরে খাদেম। তো খাদেমরা কি করে? হুজুর রাত্রে তাহাজ্জুদের জন্য উঠলে পানি আনি দে, বাথরুমে যাওয়ার দরকার হলে পানি আনি দে, এ সকল খেদমত করে। কি হুজুরের এগুলো দরকার আছে? দরকার নাই। তাহলে কি খেদমত করে? ব্যবসা বাণিজ্যের খেদমত করে। তাদের খেদমত হলো হুজুরের নাম দিয়ে কি করব? ব্যবসা বাণিজ্য করবে, ধর্মের নামে ব্যবসা বাণিজ্য করবে, এই খেদমত করে। তো ধরেন এই খেদমত যারা করে তারা তো পুরাপুরি শিরিক করতেছে, তারা শিরিকের মধ্যে ডুবে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই মসজিদ আর সিদ্দিক মসজিদ, তারপরে ধরেন আরো এখানে অনেক মসজিদ আছে শান্তিনগরে, এই সকল মসজিদে এক মাসে কত টাকা উঠে? না ধরেন 4 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকমই তো না, 10 লাখ টাকা উঠে। আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদ, যেটাতে আমি খুতবা দিই, এটাতে প্রতি সপ্তাহে 2 লাখ টাকা উঠে, মানে জুমার খুতবায় ওই দিন। তো ধরেন পুরা মাসে 4 জুমায় 8 লাখ, বা আরো সব মিলিয়ে দিলে 10-12 লাখ উঠে। এখন পাগলা মসজিদে এক মাসে কয় টাকা উঠে? পাগলা মসজিদ নাম শুনছেন না, কিশোরগঞ্জের? এখন এই মসজিদ গুলাতে এত টাকা উঠে না, পাগলা মসজিদে এত টাকা উঠে কেন? এটা রহস্য কি? রহস্য আছে। রহস্যটা কি? ওই মসজিদের পাশে পাগলার কবর আছে, ওই পাগলা এত পাওয়ারফুল, যেই নিয়তে যেই উদ্দেশ্যে দিবেন দেওয়ার আগেই কামিয়াবি। পাগলার পাওয়ার মানে, আর এই দেশের জাহেল গুলো এই শিরিকের মধ্যে ডুবে আছে যে পাগলার পাওয়ার, পাগলার ক্ষমতা। পাগলার ক্ষমতা যত মানুষ বিশ্বাস করছে প্রত্যেক মানুষের ঈমান শেষ, সবাই মুশরিক হয়ে গেছে। আর ওই পাগলার ক্ষমতায় বিশ্বাস করি করি ওখানে টাকা ঢালতেছে বস্তা বস্তায়, যে যেই উদ্দেশ্যে যেই নিয়তে দিবে পাগলার সাথে সাথে অ্যাকশন, দেরি নেই। এই অ্যাকশনের লোভে কোটি কোটি টাকা, দেখবেন টাকা গোনা শুরু হইলে খবর আসে এই পর্যন্ত এত কোটি, এই পর্যন্ত এত কোটি, কতক্ষণ পর পর আপডেট আসে, সেই টাকা গোনার অবস্থা। তো এখন এই টাকা কেন দে? ওই পাগলার কারণে, পাগলার জন্য দে। তো এই পাগলার কারণে যারা দে, 1 টাকাও যদি দে তার ঈমান শেষ, কারণ সে আল্লাহর ক্ষমতার সাথে পাগলার ক্ষমতার কি করছে? শিরিক করছে। তা আল্লাহ, আমি যে কথাটা বলছিলাম, ওই খাদেম সাহেব দেখবেন যে খাদেম সাহেবে তাহাজ্জুদও পড়ে। অনেক খাদেম সাহেব আছে বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল দাড়ি, তাকবীর উলার সাথে নামাজও পড়ে। তো পড়তে কি হবে? আল্লাহ পাক এখানে এই জন্য বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে, জান্নাত পাইতে হলে, আল্লাহর দিদার পাইতে হলে আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে যেন ইবাদতের সাথে কোনো শিরিক না থাকে, শিরিক মুক্ত ইবাদত।
এজন্য সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন যে আমি কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষকে আমার সামনে নিয়ে আসব যারা মা আমিলু মিন আমালিন, আমলওয়ালা মানুষ, আমলবিহীন মানুষ না, আমলওয়ালা মানুষ। অনেক আমল, এক একজনের অনেক আমল, আমল আর আমল, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিছুক্ষণ পরে ওই মানুষগুলার সব আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে চলে যাবে। মানে প্রথম কিয়ামতের ময়দানে উঠছে টাকে টাকে বস্তা বস্তা খালি আমল আর আমল, আমল আর আমল। কতক্ষণ পরে দেখা গেল একটা আমলও নাই, সব বাতাসে উড়ে চলে গেছে। তাহলে আমলগুলো উড়ে চলে গেল কেন? এই আমলগুলোর মধ্যে দুইটার যে কোনো একটা গন্ডগোল হয়েছে। এই আমলের মধ্যে দুইটার একটার গন্ডগোল হয়েছে। হয় আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না, অথবা আমলগুলা সুন্নত অনুযায়ী হয় নাই। দুইটার একটার গন্ডগোল হয়েছে। এই কারণে আমল নিয়ে হাজির হওয়ার পরেও কিছুক্ষণ পরে তার আমল নামায় আমল থাকবে না। তাহলে ইখলাসবিহীন আমল করলেও সেটাকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। আবার সুন্নতের বাহিরে দেখবেন অনেক মানুষ আছে রাতে 3টা বাজে উঠে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অনেক শীতের মধ্যেও অনেক কষ্ট করে জিকির করে, রাতে 3টা বাজে 4টা বাজে উঠে জিকির করা কিন্তু কষ্ট আছে, আছে না? এই লোকটার কিন্তু ইখলাসের অভাব নাই, কিন্তু এ তো বেদাতি ফিরের পাল্লায় পড়ে গেছে। লোকটার ইখলাসের অভাব নাই, লোকটা আল্লাহর সন্তুষ্টি চায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি যে আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে করতে হবে। আর সুন্নত দিয়ে করতে হলে সুন্নতের অনুসারে আলেমের সোহবতে থাকতে হবে, কিন্তু সে চলে গেছে বেদাতি আলেমের সোহবতে। এখন তারা শিখিয়ে দিছে আপনি রাতে 3টা বাজে উঠি ইল্লাল্লাহ 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 করবেন, আল্লাহ 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 জিকির করবেন। সে কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যে উঠে কি কষ্ট করে জিকিরটা করতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তার আমলনামায় একটা জিকিরও পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তার তো ইখলাসের অভাব নাই। এত কষ্ট করে ইখলাসের অভাব হলে এত রাত্রে উঠে কেউ রাতে 3টা বাজে শীতের মধ্যে না ঘুম যায় জিকির করে? ইখলাস ঠিক আছে, কিন্তু তার আমলটা সুন্নত অনুযায়ী হয় নাই, বেদাতি পদ্ধতিতে হয়েছে। এই কারণে এত জিকির করার পরেও কিয়ামতের ময়দানে তার আমলনামায় কোনো জিকির পাওয়া যাবে না। এইভাবে যত আমল আছে প্রত্যেকটা আমল যদি ইখলাস এবং সুন্নাহ এই আলোকে না হয় তো সেই আমল আল্লাহ পাক কবুল করবেন না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আমল বিভিন্ন ধরনের হয়। একটা আমল হয় জবান দিয়ে, তারপরে হাত দিয়ে আমল হয়, পা দিয়ে আমল হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়ে বিভিন্ন আমল হয়। তবে সব আমলের মূল আমল হইল আল আমাল আল কালবিয়া, কালবের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কালবের আমল। তা কালবের আমল কি কি? কালবের আমল কি কি বলেন তো দেখি। সহি নিয়ত, এটা কালবের আমল। আর তাওয়াক্কুল, এটা কালবের আমল। ঈমান, ঈমান কিন্তু থাকে কোথায়? কালবে। নিয়াত থাকে কালবে, তাকওয়া কালবে, শুকর কালবে, তাওয়াক্কুল কালবে, সবর কালবে। অনেক ইবাদত থাকে কালবে। এজন্য যেই জায়গায় সকল ইবাদতগুলোর মূল কেন্দ্রস্থল, এটা নষ্ট হইলে সব নষ্ট। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জন্য আকীদা থাকে কোথায়? হ্যাঁ, কালবে। আকীদার জায়গা কোথায়? কালব। কালবের বিশ্বাসটাকে তো আমরা বলি আকীদা। ঈমানের 3টা পার্ট, একটা জবানে স্বীকৃতি দেওয়া, একটা অন্তরে বিশ্বাস করা, আর একটা আমলে বাস্তবায়ন করা। তো এই 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? অন্তরেরটা।
কারণ মুনাফিকদের জবানে স্বীকৃতি দিছে, মুনাফিকরা জবানে কিন্তু কালেমা পড়ছে, স্বীকৃতি দিছে। আমলের ময়দানেও ছিল তারা, তারা সলাতের মধ্যে মুনাফিকদেরকে পাওয়া যেত, জিহাদের ময়দানে পাওয়া যেত, বিভিন্ন আমলের মধ্যে পাওয়া গেছে। তাহলে আমলও করছে, স্বীকৃতিও দিছে। তো গন্ডগোল কোথায়? অন্তরে, আকীদা গন্ডগোল। এজন্য সবকিছুর মূল হইল আকীদা। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। এটা ইসলামের মূল, আসল। বাকি সব হলো ফুরু, শাখা প্রশাখা, ডালফালা। এটা হলো শিকড়। আকীদা হলো শিকড়। শিকড় মজবুত হইলে ওগুলা মজবুত হবে। শিকড় দুর্বল হলে, শিকড় কাটে ফেললে ওগুলা এমনি মরে যাব। এই কারণে আকীদাটাই হলো মেইন। এখন কেউ যদি বলে না আকীদা বলতে কিচ্ছু নাই, আকীদাই কোরআন হাদিসে নাই, আকীদা বলতে কিছু নাই, তাহলে সর্বনাশ। আকীদা না থাকলে তো আপনার আর কবর পূজারীর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার আর কবর পূজারীর পার্থক্য কি? আকীদাতান পার্থক্য। সে অনেকগুলো জিনিস বিশ্বাস করে যেগুলো আপনি বিশ্বাস করেন না। এই কারণে আপনি আহলুত তাওহীদ, সে ওই বিশ্বাস করার কারণে সে আহলুশ শিরিক হয়ে গেছে। আপনি অনেকগুলো বিশ্বাস করেন, সে অনেকগুলো বিশ্বাস করে, তার বিশ্বাসে আপনার বিশ্বাসে মিল নেই। আপনি আহলুস সুন্নাহ, সে আহলুল বেদাহ। তো এটা যদি আকীদায় বাদ দেন তাহলে আর তো সবাই এক, তাহলে আর কারোর মধ্যে পার্থক্য নাই। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফিকহে মাসালা মাসাইলের কোনো কিতাব লেখেন নাই। তিনি ইমাম, কিসের ইমাম? ফিকহের ইমাম। সারা দুনিয়াতে তিনি স্বীকৃতি পেয়েছেন ফিকহের ইমাম হিসাবে, কিন্তু তিনি ফিকহের কোনো কিতাব লেখেন নাই। কিতাব লিখছেন কিসের? আকীদার, আল ফিকহুল আকবার। উনি বলছেন যে যত ফিকহি মাসালা মাসাইল আছে এগুলো ফিকহে আসগর, এটা ছোট ফিক, আর এই ফিকের বড় ফিক আকীদা। এই জন্য দেখেন সে কোন আমলে শত শত বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, যেটার পরবর্তীতে অসংখ্য সালাফেরা এটার ব্যাখ্যা করছেন, সারা করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবার। সেই যুগে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, ওনারা সবাই বিশাল বিশাল আকীদার কিতাব লিখে গেছেন ওই যুগে। সেই আমল থেকে এই 1300 বছর ধরে শত শত আকীদার কিতাব। তাহলে এই যুগে যুগে যতজন গেছে এরা ইসলাম বুঝে নাই, দিনটা বুঝতে পারে নাই, কারণ আকীদা নামে কিচ্ছু নাই। তারা বেহুদা জিনিস লিখে গেছে, তারা মনে কিছু বুঝে নাই। আকীদার এত বিশাল ভান্ডার। আকীদার উপরে অনার্স মাস্টার্স আছে না? আকীদার উপরে অনার্স আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। তো এরও বেহুদা একটা সাবজেক্ট খুলে রেখেছে যেটা কোরআন হাদিসে কোথাও নাই, ইসলামের কোথাও নাই। এমনি খালি অনার্স করাইতেছে, মাস্টার্স করাইতেছে, পিএইচডি করাইতেছে। সেই 1300 বছরের ওলামায়ে কেরাম এটা বুঝে নাই। এখন বাংলাদেশের বাঙালি আলেম বুঝে গেছে যে আকীদা বলতে কিছু নাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। জি, এরপরে এখানে তিনি এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটা উল্লেখ করছেন যে মানে সমস্ত আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমালে কালবিয়া। আর আমালে কালবিয়ার সাথে যদি অন্তর বিশুদ্ধ না হয় তাহলে অন্তরে যে ইবাদতগুলো আছে এগুলো কোনোটাই বিশুদ্ধ হবে না, সব নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি দুধ রাখবেন বা ভালো একটা জিনিস যে পাত্রে রাখবেন, পাত্রটাই আগে থেকে ময়লা। তো পাত্র যদি ময়লা থাকে বা যা রাখবেন কি হইব? সব ময়লা হয়ে যাব। এই জন্য পাত্রটা পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোন সম্পদ, কোন জনবল কোন কাজে আসবে না। কি কাজে আসবে? যেই লোকটা কালবে সালিম নিয়ে আসবে, একটা নিরাপদ অন্তর, সুস্থ অন্তর। তাহলে সুস্থ অন্তর হতে হইলে ইখলাসওয়ালা অন্তর লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইলম শিখলো, যে ইলম শিখার উদ্দেশ্য
আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কিন্তু সে ওই জন্য শিখে নাই। লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, সে শিখছে এলেম শিখি দুনিয়া অর্জন করবে, দুনিয়া অর্জনের উদ্দেশ্যে, দুনিয়া লাভ করার উদ্দেশ্যে এলেম শিখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, যে সুগন্ধি অনেক দূর পর্যন্ত পাওয়া যাবে। তাহলে সে জান্নাত থেকে এত দূরে থাকবে যেখানে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের আকৃতির দিকে তাকান না, কে কত সুন্দর, কে কত লম্বা, কে কত মোটা, কে কত চিকন, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না, কারণ এটা আল্লাহ বানাইছেন। কি তাকান কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তাকান তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে। তাহলে আমরা এই সংক্ষিপ্ত দার্স থেকে বুঝলাম যে ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমল কম করি কিন্তু ইখলাস জরুরি। একটা হাদিস আছে, হাদিসটার সনদ দঈফ কিন্তু তার অর্থ ঠিক আছে, এবং এটার সমর্থনে অনেক আয়াত আছে, হাদিস আছে। এটা আমাদের দেশে নুরানি মাদ্রাসায় পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কথাটা ঠিক আছে, এটার অনেকগুলো সহিহ রাওয়ায়াত আছে, অন্য রাওয়ায়াতে, অন্য সনদে। কথাটা হলো আখলিস দীনাকা, তোমার দিনকে খাঁটি করো, খাঁটি করো মানে ইখলাসওয়ালা করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো ইখলাস, তোমার দিনকে ইখলাস করো মানে তুমি তাওহীদবাদী হও, তাহলে অল্প আমল করলেও তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমল করছো অনেক কিন্তু তুমি তাওহীদবাদী হইতে পারো নাই, আহলুত তাওহীদ হইতে পারো নাই, তাহলে তোমার আমল কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলিসিন হওয়ার তৌফিক দান করুন। এবার আসেন আমরা তিনটা ফতোয়া আলোচনা করবো। এই আমরা প্রথমে বলছি না এই কিতাবের মধ্যে দার্সও আছে, ওয়াজও আছে, ফতোয়া আছে। এবার আসেন এখানে তিনটা ফতোয়া আছে একটা দার্সের মধ্যে। এই তিনটা ফতোয়া আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথম ফতোয়া, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি ফতোয়া জানতে চেয়েছেন। কি জানতে চেয়েছেন? তিনি বলছেন যে শাইখ, আমি অনেক দিন ধরে রুকিয়া করি। রুকিয়া মানে কি? জারফুক করি। এখন জারফুক করার পরে কোনো উপকারিতা পাই না, তো না পাওয়ার কারণে আমি এখন জাদু টোনার দিকে চলে গেছি, সেহেরের দিকে, মানে রুকিয়া বাদ দিয়ে আমি এবার জাদু টোনার দিকে গেছি। কি কারণে? তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য। কারণ রুকিয়া করতে 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 আমার কোনো রেজাল্ট পাই না, এবার তাড়াতাড়ি পাওয়ার জন্য আমি জাদু টোনার দিকে গেছি। তো এটাতে আমার ঈমান আমলের কোনো ক্ষতি হবে কিনা এক ব্যক্তি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে জানতে চাইছেন। আমাদের সমাজেও কিন্তু আছে এরকম, দেখবেন যে অনেকে এই রুকিয়া করে দেখা যায় যে রেজাল্ট পাচ্ছে না, ভালো হচ্ছে না, তখন আস্তে আস্তে জাদু টোনার দিকে চলে যায়। হ্যাঁ, তো এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেটা উত্তর দিয়েছেন সেটি হলো, তিনি বলছেন আস-সিহরু মুনকারুন ওয়া কুফরুন, জাদু টোনা মুনকার কাজ। মুনকার কাজ মানে অপছন্দনীয় কাজ, খারাপ কাজ। ওয়া কুফরুন, এটা কুফরি কাজ, এটা কুফরি। এবং কেউ যদি কোনো রোগী যদি রুকিয়ার মাধ্যমে শেফা না পায়, তাহলে ফাত্তিব্বু আইজান লা ইয়ালজামু মিনহু শেফা, তাকে এই কথা বিশ্বাস করতে হবে চিকিৎসা আরোগ্যকে বাধ্য করে না। এই কথাটা বুঝছেন? মানে আপনি চিকিৎসা করলে যে সুস্থ হইবেন এই নিশ্চয়তা প্রদান করে না কোনো চিকিৎসা। পৃথিবীর কোনো চিকিৎসাই আপনাকে নিশ্চয়তা প্রদান করতে
পারবে না। তা আপনি রুকিয়া করেন বলে যে আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, এটা তো নিশ্চিত না। কারণ আল্লাহ যতক্ষণ না চাইবেন আপনার সুস্থতা, ততক্ষণ আপনি হাজারো রুকিয়া করলেও কাজ হবে না। আল্লাহ পাক যদি চান যে আপনার সুস্থতাই দিবেন না, আপনি মৃত্যু পর্যন্ত রুকিয়া করলেও আপনি সুস্থ নাও হইতে পারেন। এমনকি আল্লাহ চাইলে এটা বিলম্ব করতে পারেন। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভরশীল। কিন্তু আপনি অধৈর্য হয়ে আপনি রুকিয়া বাদ দিয়ে, শরঈ রুকিয়া বাদ দিয়ে, রুকিয়ায়ে শরঈয়া বাদ দিয়ে আপনি কোনো ধরনের জাদুটোনার আশ্রয় নেওয়া যাবে না। আপনি প্রয়োজনে শরিয়া সম্মত চিকিৎসা নিতে পারবেন না। এমনকি আপনি কোনো হারাম জিনিস দিয়েও চিকিৎসা নিতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদাবু ওয়ালা তাদাবু বিহারাম, তোমরা চিকিৎসা গ্রহণ করো, তবে কোন হারাম জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করিও না। কারণ ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাউকুম ফীমা হুররিমা আলাইকুম, আল্লাহ যে জিনিস তোমাদের জন্য হারাম করেছেন ওই জিনিসের মধ্যে আল্লাহ তোমাদের জন্য শেফা রাখেন নাই। মদ হারাম হওয়ার আয়াত নাজিলের পরে কোন কোন সাহাবী এসে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মদ আসলে আনন্দের জন্য, ফুর্তির জন্য খাই না, এটা ওষুধ হিসাবে খাই, তা আমরা কি খাইতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো ওষুধ না, ইন্নাহু দাউন, এটা তো নিজেই রোগ, এটা তো দাওয়া না, এটা তো নিজেই একটা রোগ, এটা আবার সাফা করে কেমনে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম জিনিস ওষুধ হিসাবে, চিকিৎসা হিসাবে গ্রহণ করার অনুমতি দেন নাই। এবং এই আকীদা মজবুত রাখতে হবে যে ফাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহি সুবহানা, সমস্ত কিছুর ভালো করা না করা এটার সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ চাইলে শেফা দিবেন, চাইলে মৃত্যু দিবেন, চাইলে রোগ আরো বাড়াই দিবেন, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কোরআনে কারিমে সূরা আল আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কারো অনিষ্টতা দেন, কাউকে যদি কোনো অনিষ্টতা স্পর্শ করে, এটা ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ এটা দূরীভূত করতে পারবে না। তো সুতরাং ওই আপনার রুকিয়া করেন, যেটাই করেন, এটার ক্ষমতা রুকিয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো তিনি এখানে এই কথাগুলো দিয়েছেন। লাস্টে সূরা তাকবীরের 29 নম্বর আয়াত বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যত কিছু চাও না কেন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততক্ষণ কোনো কিছু কার্যকর হবে না। আরেকটি প্রশ্ন করা হয়েছে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে, মা হুকমুত তালাফফুজ বিন-নিয়্যা জাহরান ফিস সালাহ, সালাতের মধ্যে উচ্চারণ করে করে শাব্দিকভাবে নিয়ত করার হুকুম কি? মানে আমরা যে বাংলাদেশে পড়ি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফজর, এই যে পড়ি, এইটার হুকুম কি শরীয়তে? তো এবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শুনেন। তিনি বলছেন আত-তালাফফুজু বিন-নিয়্যাতি বিদআতুন, যে এরকম শাব্দিক ভাবে উচ্চারণ করে করে নিয়ত করা, নিয়ত পড়া বেদাআতুন, এটা বেদাত। ওয়াল জাহরু বিযালিকা আশাদ্দুন ফিল ইসমে, বরং এটাকে জোরে জোরে পড়া, জাহারি ভাবে পড়া, উচ্চারণ করে পড়া, এটা আরো বেশি গুনার কাজ। মানে মনে মনে পড়লেও গুনাহ, কেউ যদি আবার একটু আওয়াজ করে করে পড়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, একটা আওয়াজ করে পড়তেছে, তাহলে এটা আরো বেশি বড় গুনাহ। বরং ওয়া ইন্নামাস সুন্নাহ আন-নিয়্যাতু বিল কলব, সুন্নাহ হলো কলবের মাধ্যমে নিয়ত করবে, অর্থাৎ নিয়ত করবে, নিয়ত পড়বে না।
এরপরে তিনি একটি আয়াতে কারিমা বলছেন যে আল্লাহ পাক তো আমার গোপন জিনিসও জানেন, প্রকাশ্য জিনিসও জানেন। সূরা আল হুজুরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, রাসূল আপনি বলুন তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে জানাইতে চাও? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই জানেন। ওয়ালাম ইয়াসবুত আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আহাদিম মিন আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবত হয় নাই, এমন কি একজন সাহাবী থেকে ওই ব্যাপারে সাহাবত হয় নাই। ওয়ালা আনিল আইম্মাতিল মাতবুঈন আত-তালাফফুযু বিহি, এমন কি যে সমস্ত ইমামদেরকে পৃথিবীর মানুষ অনুসরণ করেন এই সমস্ত একজন ইমাম থেকেও সাহাবত হয় নাই আত-তালাফফুযু বিন-নিয়্যাহ, এভাবে শাব্দিকভাবে উচ্চারণ করে করে নিয়ত পড়া। ফাউলিমা বিযালিকা আন্নাহু গায়রু মাশরু, এর মাধ্যমে জানা গেল যে এটা শরীয়ত সম্মত নয়, বাল মিনাল বেদাতিল মুহদাসা, বরং এটা নতুন নব আবিষ্কৃত বেদাত। আরেকটা ফতোয়া, এই ফতোয়াটা হলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছে মা হুকমু রাফল ইয়াদাইনি ফিস সালাহ ওয়া মাতা ইয়াকুনু, যে সালাতের মধ্যে রাফল ইয়াদাইনের হুকুম কি, এটা কখন কিভাবে করতে হয়, এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। তো শাইখ উত্তরে বলছেন যে রাফল ইয়াদাইনি ফিস সালাতি লাহু আরবাতু মাওয়াদে, যে সালাতের মধ্যে রাফল ইয়াদানের 4টি জায়গা আছে, 4 জায়গায় রাফল ইয়াদান করতে হয়। প্রথম জায়গা ইনদা তাকবীরাতুল ইহরাম, মানে তাকবীরে তাহরিমের সময়, ওয়া ইনদার রুকু, মানে রুকুতে যাওয়ার সময়, ওয়া ইনদার রাফি মিনহু, রুকু থেকে ওঠার সময়, ওয়া ইনদাল কিয়াম মিনাত তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ থেকে বৈঠক থেকে উঠার পরে। এই 4 জায়গায় রাফল ইয়াদান করা সুন্নাহ। ওয়া ইয়াকুনু ইবতিদাউর রাফ'i মা ইবতিদা'ইত তাকবীর, মানে তাকবীর শুরুর সাথে রাফল ইয়াদাইনও শুরু হবে। ওয়ালাহু আন ইয়ারফা সুম্মা ইউকাব্বির আও ইউকাব্বির সুম্মা ইয়ারফা, মানে এটা আগে পরে হইতে পারে, হয় রাফল ইয়াদান আগে করছে তারপরে তাকবীর বলছে, অথবা তাকবীর বলছে তারপরে রাফল ইয়াদান করছে, অর্থাৎ এটা আগে পরে হইলে কোনো অসুবিধা নাই। ঠিক রুকুর মধ্যে যখন রুকু করার ইচ্ছা করবে তখন যাওয়ার সময় রাফা ইয়াদাইহি, রাফল ইয়াদান করবে, আবার ঠিক রুকু থেকে যখন উঠবে তখন রাফল ইয়াদান করবে। আবার তাশাহুদে আউয়াল থেকে যখন দাঁড়াবে তখন ইলা হাজওয়াল মানকাবাইন, হাজু মানে এটা 2 জায়গা পর্যন্ত তোলা যাবে, একটা হলো কাঁধ বরাবর অথবা সুহমাতে উজুনাহি, মানে কানের লতির নিচে, কান বরাবর মানে আবার আমাদের দেশের লোকেরা এমনি করে না, একবারে কানের উপরে তুলি ফেলায়, কিন্তু কানের লতির নিচে থাকবে, মানে এটা এখানে থাকবে, হয়তো আরেকটু উপরে উঠতে পারে, তবে সেটা কানের লতির উপরে না। ইলা সুহমা, সুহমা মানে কানের লতি, তো কানের লতি পর্যন্ত, মানে এই পর্যন্ত সর্বোচ্চ সীমা, হয় কাঁধ বরাবর অথবা আরেকটু উপরে উঠতে পারে, এইভাবেই রাফল ইয়াদান করবে। আর এই 4 জায়গা ব্যতীত ফাইন্নাহু লা ইয়ারফাউ ইয়াদাহু, অন্য কোনো জায়গায় রাফল ইয়াদান করবে না। আর আম্মা রাফল ইয়াদান ফি সালাতিল জানাজা ফাইন্নাহু মাশরু ফি কুল্লি তাকবীরা, জানাজার প্রত্যেক তাকবীরে রাফল ইয়াদান করা এটাও শরিয়া সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি রাফল ইয়াদান করতেন কি করতেন না, সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, তবে সাহাবায়ে কেরাম রাফল ইয়াদান করতেন সালাতুল জানাজার মধ্যে। তো যেহেতু সাহাবায়ে কেরাম করতেন, তো সাহাবায়ে কেরাম তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে করেন নাই, এই কারণে সালাতুল জানাজার মধ্যেও রাফল ইয়াদান করাটাই উত্তম। তো আজকে আমাদের এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী দার্সে তাওবা সংক্রান্ত দার্স আর তাওবা। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলিসিন বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমাদের আকীদা, আমাদের আমল,
আমাদের সবকিছু ইখলাসের সাথে করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অন্তরে শান্তি আসে না, আমার আমলের খুব ইচ্ছা কিন্তু আমল করতে পারি না, আমার এই অস্থিরতা কিভাবে কমাইতে পারি? এই অস্থিরতা কমানোর জন্য প্রথম চিকিৎসা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সবসময় আল্লাহর জিকিরের সাথে থাকা। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়। তাতমাইন মানে আত্মিনান হয়, অন্তর প্রশান্ত হয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। যত বেশি আল্লাহর জিকির করব তত অন্তরে শীতলতা আসবে, প্রশান্তি আসবে, আত্মিনান আসবে। তা আল্লাহর জিকির কি? কোরআনে কারিমের তেলাওয়াত। সবচেয়ে বড় বরকতপূর্ণ মোবারক জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত। এটা যত বেশি করব তত অন্তর প্রশান্ত হবে। এরপরে অন্যান্য যে জিকির আজকার, সালাত ও জিকিরের আওতাভুক্ত। এইভাবে এই জিকির আজকারগুলো যত বেশি করব, সকাল সন্ধ্যার জিকির, ফরজ সালাতের পরের জিকির, ঘুমানোর জিকির, তারপরে যে সকল কর্মকাণ্ডের সাথে যে সুন্নতি জিকিরগুলো আছে, এগুলো থাকলে তখন অন্তরের অস্থিরতা দূর হবে। এরপরেও যদি অস্থিরতা থাকে তাহলে মনে করতে হবে যে এটা আমার কোনো রোগের কারণেও হতে পারে, মানসিক কোনো সমস্যা হতে পারে। সেটার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটাই উত্তম। মোহর দামাদামি করে কি বিয়ে করা যাবে? মোহর দামাদামি বলতে কি বুঝাইছেন স্পষ্ট বুঝি নেই, তবে সেটা হলো মানে মোহর কম বেশি করা, এটা তো অবশ্যই করতে হবে। এটা তো ধরেন যদি কনে পক্ষ বলল যে 10 লাখ টাকা দিবেন, তা আপনার সামর্থ্য আছে 2 লাখ টাকার, আপনি কইলেন যে ঠিক আছে 10 লাখ টাকা, তার অর্থ হলো আপনি নিয়ত করলেন যে এগুলা কথার কথা দিব না। মানে বিয়ের আগেই নিয়ত করে রাখছেন যে এটা দেওয়া লাগবে না, এটা এই জন্য যা বলছে আপনি রাজি হয়ে গেছেন। আপনি যদি না দিতে পারেন 10 লাখ টাকা, তাহলে তো আপনি রাজি হতে পারেন না। তো এখানে তো আপনি দামাদামি করবেনই, আপনি বলবেন যে না আমি 2 লাখ টাকার বেশি দিতে পারবো না, বাস আমি 2 লাখ টাকা দিতে পারবো, আমার 2 লাখ টাকায় মোহর। এইভাবে আপনি নির্ধারণ করা এটা শরীয়তে জায়েজ। আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিলে আপনি ওই বিবাহে সম্মত হবেন না। অনেকে মনে করে যে এই বিয়ে যদি ভেঙে যায় জীবনে আর বিয়ে করতে পারে কি না পারি, এরকমও মনে করে যে যা কয় রাজি হয়ে যায়। না, মনে করতে হবে আল্লাহ পাক যেখানে আপনার জন্য নির্ধারণ করছেন সেখানে হবেই, এক জায়গা না এক জায়গায় হবেই। তো যেখানে শরিয়া লঙ্ঘন হবে, যেখানে আমাকে চাপিয়ে দিচ্ছে এত টাকা মোহর দিতে হবে, এবং তারা মোহরটাকে মনে করতে সেটা মান সম্মানের ব্যাপার। কয় আমাদের বংশে এত কম টাকায় কোনো বিয়ে হয় নাই, মানে তাদের বংশ এত উন্নত যে বিশাল মোহর দিতে হয়। তা আল্লাহ রসুলের বংশ হের বংশ থেকে মনে হয় নিচে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিয়ে কয় টাকায় হয়েছে? তো তোমার বংশ কি তার থেকে অনেক উঁচু বংশ হয়ে গেছে যে তোমার এত টাকা মোহর দিতে হবে? মোহরটা কোনো বংশের মর্যাদার প্রতীক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মোহরটা যদি উচ্চ মর্যাদার প্রতীক হইতো, তাহলে আল্লাহর জমিনে সবচাইতে বেশি মোহর হইতো আল্লাহ রসুলের মেয়েদের। এত মোহর হইতো পৃথিবীর সব মানুষ মিলেও মোহর দিয়ে বিয়ে করতে পারতো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা সবচাইতে উচ্চ বংশের। এখন বর্তমানে কত নকল আওলাদ রসুল বাহির হয়েছে ব্যবসা করার জন্য। আওলাদ রসুল বললে তো ব্যবসা জমে ভালো। অরিজিনাল যারা আওলাদ রসুল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, তাদের মর্যাদা কত বিশাল মর্যাদা। তো সেই মর্যাদাপূর্ণ পরিবার যদি মোহরেই যদি পরিমাণটা মর্যাদা নির্ধারণ হইতো, তাহলে তো কোটি কোটি ডলার তাদের মোহর হওয়ার কথা। কিন্তু মোহর কোনো বংশের মর্যাদা নির্ধারণ করে না। মোহর হলো সামর্থ্যের আলোকে, কমও হতে পারে বেশিও হতে পারে। এজন্য এটা আপনি ওইভাবেই যতটুকু দিতে পারবেন এতটুকুই করবেন। আমি 2024 সালে পবিত্র হজ পালন করেছি, হজে কোরবানি নিয়ে। প্রশ্ন হলো আমাদের মুআল্লিম আমাকে সহ 3 জন নিয়ে কোরবানির পশু ক্রয় করা পশুগুলো একজন বার্মিজ মুসলিমকে দিয়ে দেয়, যে আমাদের নিয়ে তার বাসায় নিয়ে অনেকটা লুকিয়ে পশুগুলোকে কোরবানি করে। এতে আমাদের কোরবানি হয়েছে কিনা?
কিন্তু সৌদি সরকারের নিয়ম হলো নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া। প্রথম কথা, হজের মধ্যে এগুলোকে কোরবানি বলা না, এগুলোকে বলা হয় হাদি। হাদি এবং কোরবানির মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই হাদির ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আপনাদেরকে নিয়ে গেছে, নিয়ে আবার লুকাই রেখে করছে, তার অর্থ হলো এখানে কোনো একটা হয়তো 2 নম্বরে কিছু হয়েছে। এটা হওয়াটাই স্বাভাবিক। অনেকে কি করে, ধরেন টাকা নিছে 30 জনের, তো 10টা কোরবানি দিয়ে সে চলে আসে, আর 20টার টাকা সে আল্লাহর নাম নিয়ে নেয়, বিসমিল্লাহ বলে হালাল করে ফেলে। ওই যে আবুল আহাব হালাল করতো না, ওই কাহিনী জানেন? মজার ঘটনা আছে সিরাতে ইবনে হিশামের মধ্যে, যে আবুল আহাবের স্ত্রী, তো হে তো শয়তান, আবুল আহাবের স্ত্রী হলো ওই জামানার সবচেয়ে সুন্দরী মহিলা এবং কবি। আবুল আহাবের বউ কিন্তু কবি ছিল, এবং আবু সুফিয়ানের বোন, আবু সুফিয়ানের বোন ছিল এই আবুল আহাবের স্ত্রী। অনেক মানে সম্ভ্রান্ত বংশের, অনেক অহংকারিণী মহিলা। এই মহিলারা তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, এই মহিলার নাম দিয়েছেন হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এই মহিলা হজের মৌসুম আসলে তখন স্বামীকে একটা চাহিদা পত্র দিয়ে দিত, যে এবার হজের মৌসুমে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তুমি টাকা কই পাবে এটা তুমি জানো। এখনো কিন্তু এই মার্কা মহিলা আছে। অনেক মহিলারা ঈদের আগে বলে দেয় স্বামীরে, আমার কিন্তু ঈদে এবার অমুক শাড়ি লাগবে, অমুক লাগবে, টাকা কই পাবে এটা তুমি জানো। তো এখন সে আবার দুনিয়াবি বিভিন্ন হারাম দান্দা করে, কারণ সামনে এগুলো দিতে হইব স্ত্রীর পাল্লায় পড়ে অনেকে হারাম ইনকাম করে। আর স্ত্রী যদি মুখলেস হয়, সৎ হয়, তাহলে অল্প ইনকামেও দেখা যায় সুন্দরভাবে চলতে পারে। এগুলা অনেকটুকুই স্ত্রীর উপরে নির্ভর করে। স্ত্রী যদি উচ্চাভিলাষী হয়, তখন স্বামী হারাম ইনকাম করে, হারাম ইনকামের দিকে হাত বাড়ায়। এখন আবুল আহাবের স্ত্রী বলে দিচ্ছে হজের মৌসুমে এই করতে হইব, তো হজের মৌসুমে বিশাল টাকা পয়সা আসছে। এখন আবুল আহাব চিন্তা করতেছে তো চুরি করতে হবে, চুরি না করলে এত টাকা পাইব কই। তো এবার আল্লাহর করে সামনে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে হাজা বাইতুল্লাহ, এই যে ঘরটা এটা হলো আল্লাহর ঘর, ঘর এটাও আল্লাহর, আনা আব্দুল্লাহ, আমি হলাম কি আল্লাহর গোলাম, এই ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, আখাযতু বিবিসমিল্লাহ, এখান থেকে যেটা নিলাম এটা আল্লাহর নামে নিলাম, বিসমিল্লাহ বলে নিলাম। ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, মাল এগুলো আল্লাহর, আল্লাহর মাল সবই তো আল্লাহর, আল্লাহর নামে নিলাম, বাস বিসমিল্লাহ। তো একজন দূরের থেকে দেখছে, হে আসে দিছে মায়ের, হাজা দরবুল্লাহ, মায়েরও আল্লাহর, সবই আল্লাহর, মায়ের এটাও কার, এটাও আল্লাহর মায়ের, তো আল্লাহর পক্ষ থেকে। তো এখন কথা হলো আপনার অনেকে কি করে, এইরকম আমাদের দেশের অনেক আছে, হজে নিয়ে যায় হাজিদেরকে, কোরবানির টাকা নিয়ে পরে ধরেন 50টা 100টা নিয়ে অল্প কয়েকটা দিয়ে বাকি টাকা সে বিসমিল্লাহ আখাযতু বিসমিল্লাহ আল্লাহর নামে সে নিজের পকেটে ঢুকাই ফেলায়। অনেকে এই ব্যবসা করে। অনেকে কি করে জানেন, হাজিদেরকে প্রথমে ভুল করায়, মানে হজর ওয়াজিব পালন করে না, ফরজ পালন করে না, মিনায় থাকে না, কয় জিজ্ঞেস করলে কোনো অসুবিধা নেই, যান যান আপনি হোটেলে যাই ঘুমান, আপনি হোটেলে চলে যান। তো সে তো দেখছে অনেক ওয়াজিব আদায় হয় নাই, তো হজ যখন শেষ হয়েছে এবার সে দমের ওয়াজ করে, হাজিদেরকে একত্রিত করে আসলে আপনারা তো হজ করছেন, দুর্বল মানুষ, কত কিছু ভুল হয়েছে, কত কিছু সমস্যা হয়েছে, সবাই একটা একটা করে দম দিয়ে দেন। কারণ হে তো জানে ভুল তো হয়েছে, কিন্তু হাজি তো জানে না যে ভুল হয়েছে, কিন্তু হে জানে কথা ভুল হয়েছে, ওয়াজিব বলেছে। এবার এদেরকে ওয়াজ করে দম দেন। তাই ধরেন একদম যদি 300 রিয়াল, 400 রিয়াল, 500 রিয়াল করে লয়, সব হাজিরে উদ্বুদ্ধ করে, কোনখান দিয়ে ভুল হয়ে গেছে। হাজি কয় সব খবরদার, আসলে তো ভুল হয়ে যাইতে পারে, কোনখান দিয়ে না কোনখান দিয়ে ভুল হয়ে গেছে। হে কিন্তু জানা না কোনখান দিয়ে ভুল হয়েছে, কিন্তু সন্দেহের উপরে দম দিতেছে, আর দম এগুলা সব ওই লোকের পেটে যাইতেছে, তার মুআল্লিমের পেটে যাইতেছে। মুআল্লিম সবগুলারে দমের ওয়াজ করি, দমের টাকা বাইর করছে, বাইর করি হে কিসের দম দেওয়া, হে সব টাকা দম হের পেটে চলে গেছে। তো এই হলো, এরকম যদি হয় তবে
এই ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু আপনারা তার কাছে আদায় করে দিছেন এবং আপনারা নিজেরা কোরবানি করতে গেছেনও, অনেক কষ্ট করছেন। তো এই ক্ষেত্রে সে যদি কিছু করেও আপনাদের হাদি আপনাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনার টেনশনের কোনো দরকার নাই। তবে উত্তম ছিল নিজেরা করতে পারলে করা, না করতে পারলে সেখানে সরকারি ফান্ডে জমা দিয়ে দেওয়া। সরকারি ফান্ডে জমা দিলেও মোটামুটি নিশ্চয়তা আছে। আর বিশ্বস্ত লোক হইলে নিজেরাও করতে পারে, কোনো অসুবিধা নেই। যে আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সাথে দিনকে জানার, দিনকে বুঝার, দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا